দিনই আল্লাহওয়ালা মানুষ গড়ার সংগঠন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই উপজেলা সম্মেলনের সম্মানিত দোয়াগীর জমিয়তে হিজবুল্লাহ চাঁদপুর জেলা শাখার স্বনামধন্য সভাপতি আলহাজ হযরত মাওলানা সাইফুদ্দিন খন্দকার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের উপস্থিত বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ চাঁদপুর জেলা শাখা আহ্বায়ক জনাব মাওলানা হেলাল উদ্দিন সাহেব, উপস্থিত বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ কচুয়া উপজেলা শাখার স্বনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা ওজিউল্লাহ সাহেব, সাধারণ সম্পাদক জনাব মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, আলহাজ হযরত মাওলানা তাহের মজুমদার, আলহাজ হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সালেহী সাহেব, আলহাজ হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন সালেহী সাহেব, কাজী মাওলানা শফিকুর রহমান সাহেব, জনাব মাস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, জনাব মাওলানা গাজী ওসমান ফারুকি, মাওলানা শাহজালাল পাটোয়ারি, মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার, হাজি কবির আহমদ, জনাব মোহাম্মদ শাহাদাত সরকার, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সহ আজকের এই সম্মেলনের রূপকার ছাত্র হিজবুল্লাহ কচুয়া উপজেলার আহ্বায়ক মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান তফাদার সহ উপস্থিত আমার প্রিয় ছাত্র বন্ধুরা, শেষ লগ্নে আমি লম্বা কথা বলবো না। অনেকেই দিনিয়া মাদ্রাসার ছাত্র, ছোট ছাত্র, কথা বুঝার মতো বয়সও হয় নাই। তবে আমি শুধু এতটুকুই কথা বলবো যে আমরা একটু বয়স যাদের হয়েছে, মোটামুটি যারা বুঝতে পেরেছি, তারা বুঝেছি পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়। যে যত বড় ক্ষমতাবানই হোক, পৃথিবীতে কেউ কোনোদিন চিরস্থায়ী থাকতে পারে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছিলেন 1000 বছর। আদম নবী প্রথম মানব, তানার হায়াত ছিল 1000 বছর। কত বছর? সবাই বলেন। আর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমাদের প্রিয় নবী হায়াত পেয়েছিলেন 63 বছর। এরই ধারাবাহিকতায় ইতিহাস বলে, কোরআন সুন্নাহ সাক্ষী দেয়, কিয়ামত পর্যন্ত মানুষের গড় আয়ুসীমা আরো কমবে। ফেরাউন, নমরুদ, হামান, বখতে নসর পৃথিবীতে রাজত্ব করেছে, কিন্তু কেউই নেই, সবাই ধূলিসাৎ হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষরা ছিল, আজকে তারা নেই, আমরা আছি, একদিন আমরাও থাকবো না। কিন্তু আমরা শিখেছি, আমরা জেনেছি, আমাদের জীবন আর ঈমান, আমাদের জীবন আমাদের কাছে খুব প্রিয়। জীবনের জন্যই আমরা শিক্ষা অর্জন করি। জীবনকে সাজাইতে আমরা কেউ ডাক্তার হই, জীবনকে সাজাইতে গিয়ে আমরা কেউ ইঞ্জিনিয়ার হই, জীবনকে সাজাইতে গিয়ে আমরা কেউ ব্যবসা করি, জীবনকে সাজাইতে গিয়ে আমরা কেউ বিজ্ঞানী হই, জীবনকে সাজাইতে গিয়ে আমরা কেউ কৃষিজীবী হই। জীবনের জন্যই আমরা সমস্ত ত্যাগ শ্রম বিলীন করে দেই। কিন্তু জীবনের চাইতে ঈমান বড়, জীবনের চাইতে ঈমান শ্রেষ্ঠ। আমাদের জীবন দিয়ে হলো ঈমান রক্ষা করতে হবে, ঠিক না বেঠিক? জিহাদের ময়দানে সাহাবে কেরাম নিজকে বিলীন করে দিয়েছেন, রক্ত বিলীন করে দিয়েছেন, নিজকে উজাড় করে দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, আমার রাস্তায় যারা শহীদ হয় তোমরা তাদেরকে মৃত ভেবো না, বাল আহিয়া, আমি আল্লাহ বলছি তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। এজন্য শহীদদেরকে গোসল দিতে হয় না, শহীদদেরকে কাফনের কাপড় দিতে হয় না, রক্ত মাখা দেহ নিয়ে শোয়া দিবে। আর এই কিয়ামতের দিন জ্বলন্ত রক্ত, জীবন্ত মানুষ, রক্ত মানে তাজা রক্ত নিয়ে সে উঠবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। জীবন বড় না ঈমান বড়? দিনের জন্য যদি জীবন দেওয়া যায়, দিনের জন্য যদি জীবন দেওয়া যায়, ঈমানের জন্য যদি জীবন দেওয়া যায়, আল্লাহ তার জীবনকে বিলীন করে দেয় না, বরং তার রক্তের বিনিময়ে গোটা বিশ্বের মধ্যে আদর্শ ফুটে ওঠে, ঠিক না বেঠিক? শাহ সুফি নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি একজন মানুষ, যে যুগে এত সুন্দর রাস্তাঘাট ছিল না, যে যুগে এত ভালো গাড়ি ছিল না, নৌকা দিয়ে পায়ে হেঁটে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিজের পরিবার, নিজের সন্তান, নিজের খাদ্য, নিজের পোশাক, নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্যকে বিলীন করে দিয়ে একটি মানুষ সংগ্রাম করেছে। আজকে বাংলাদেশে 4500 নেসারিয়া সালিহিয়া মাদ্রাসা তৈরি হয়েছে, ঠিক না বেঠিক? এজন্য আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলবো, মনে রাখবেন, বদরের ময়দান প্রতিদিন হয় নাই,
ওহুদের ময়দান প্রতিদিন হয় নাই, খন্দকের ময়দান প্রতিদিন হয় নাই, হুনাইনার কালবা প্রতিদিন হয় নাই। বছরে একবার, 10 বছরে একবার, 100 বছরে একবার জিহাদ চলে কাফেরের বিরুদ্ধে। মুসলমানের বিরুদ্ধে জিহাদ চলে না। মুসলমান যদি কোনো অন্যায় করে তো নাহি আনিল মুনকার, অন্যায় থেকে তাকে নিষেধ করতে হবে, বুঝাইতে হবে, ফিরাই আনতে হবে। কাফেরের বিরুদ্ধে জিহাদ। আজকে আপনি জিহাদের কথা বলে রাস্তায় গাড়ি ভাঙবেন, আপনি যার গাড়িটা ভাঙলেন সে একজন মুসলমান, সে তার রুটির জন্য, রুজির জন্য, বাচ্চার মাদ্রাসার বেতনের জন্য, সে তার পরিবারের চুলায় আগুন জ্বালানোর জন্য সে রাস্তায় নেমেছে গাড়ি নিয়ে। আপনি ইসলামী আন্দোলনের কথা বলে তার গাড়িটা ভেঙে দিবেন, আগুন জ্বালাইয়া দিবেন। একজন গর্ভবতী মা হাসপাতালে যাবে, সে হাসপাতালে যেতে পারতেছে না, আপনি শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়বেন। অ্যাম্বুলেন্স নিতে তো 5,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে। যে কোনো ছোট্ট রোগের জন্য তো অ্যাম্বুলেন্স নেওয়া যায় না। এখন অ্যাম্বুলেন্স ছাড়া আপনি কিছু ছাড়বেন না। আন্দোলনের নাম দিয়ে আপনি অসুস্থ রোগীকে কষ্ট দেবেন, মুসলমানের পেটে আঘাত করবেন, রুটি রুজি বন্ধ করবেন। আল্লাহ রসুল এই আন্দোলন তো এভাবে শিক্ষা দেয় নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামিক বিদায় হজের ভাষণ যেদিন নবীজি দিবে, আল্লাহর নবী জাবালে রহমতে বলছে, আমি কি পৌঁছায় দিতে পারছি? হাল বাল্লাগতু, আমি কি পৌঁছায় দিতে পারছি? 3 বার জিজ্ঞাসা করছে। ময়দানে রহমতে বাবে সেই বাবুর রহমা, সেই আরাফার ময়দানে জাবালে রহমতে রসুল পাকের 3 বার জিজ্ঞাসার পরে স্পষ্ট কণ্ঠে সাহাবায়ে কেরাম ক্বালু, তারা বলল বালা, অবশ্যই পৌঁছায় দিয়েছেন। রসুল বলছে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন যে উম্মত বলছে আমি সব পৌঁছায় দিয়েছি। আল্লাহ বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আমার দ্বীনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন ইসলামের উপরে আমি রাদিতু, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তাহলে দ্বীন ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। আপনি দাড়ি খুঁজে পান না ইসলামের মধ্যে, আপনি টুপি খুঁজে পান না। আপনি দেখেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে রাসূল যা নিয়ে আসে আঁকড়ে ধরো, এটা গ্রহণ করো। রাসূল যা নিষেধ করেছে সেখান থেকে বেঁচে থাকো। হযরতে হুযায়ফাতুল ইয়ামান পারস্য সম্রাটের সামনে খাইতে বসে একটি খাদ্য লুকমা দিতে যায়া ফ্লেটের বাহিরে পড়ে গেছে, দস্তরখানের উপরে ফ্লেটের বাহিরে পড়ে গেছে। পারস্য সম্রাট সামনে একজন মুসলমান চোখের ইঙ্গিতে বলেছিল হযরত হুযায়ফাতুল ইয়ামানকে, খাদ্যটা উঠাবেন না। ইশারায় বুঝাইছে যদি আপনি উঠাইয়া খান, যেহেতু এরা কাফের মুশরিক, এরা তো আর মুসলমানের এই সুন্নত টুন্নত বুঝবে না, বলবে যে এরা খুব নিচু মানের লোক, এরা বংশ খুবই নিচু, শিক্ষা দীক্ষা তেমন নাই, এই পড়া তুচ্ছ খাবার, আমাদের কত টনে টনে খাবার আমরা ফেলে দেই, আরে একটা তুচ্ছ খাবার পড়ে গেছে এটা আবার উঠাইয়া খাবে। অতএব আপনারা এরা ছোট ভাববে, তুচ্ছ ভাববে, চোখের ইশারা দিছে আপনি এটা উঠেন না। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, সাথে সাথে খাদ্য কণাটা উঠাইয়া মুখের সামনে নিয়ে বলছে আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। ফারস্য সম্রাটের সামনে বলতেছে লিহাইলাইল হুমাকা, এই অজ্ঞ যিনি আদর্শ চিনে না, শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত সকল মানুষের মুক্তির দিশারি, পৃথিবীর বুকে আদর্শ মহামানব, তার যেই সুন্নাত সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, যেই আদর্শ সম্পর্কে সে হুমাকা, অজ্ঞ, মূর্খ, গদ্দ, গাদা, লিহাহুদাইল হুমাকা, ওই হুমাকা কি ভাববে? এজন্য আতরুকু সুন্নাতা হাবিবি, আমি কি আমার হাবিব, আমার রসুল, আমার প্রিয় সাফায়াতের কান্দারি, আমাকে আদর্শ যিনি দেখিয়েছে তার সুন্নত আমি ছেড়ে দেব? একটুকু খাদ্য উঠাইয়া খাওয়া, সেটা বাদশাকে পরোয়া না করে সুন্নাতের উপরে অটল রয়েছে, সেটাই সাহাবায়ে কেরাম। আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু, আমার রসুল জানিয়ে আসছে তা আঁকড়ে ধরো। আমার রসুল বলছে ওয়াফুল্লুহা, দাড়ি লম্বা করো। আমার রসুল সব সময় দায়মান মাথায় টুপি রাখতেন। টুপি শুধু নামাজের সুন্নত না, আমরা অনেকে মনে করি শুধু নামাজের সুন্নত, কিন্তু শর্ষিনা শরীফে আসো, শর্ষিনা শরীফে আলেম নয় শুধু, সাধারণ সর্বসাধারণ ভক্ত মুহিব্বিনকেও শিক্ষা দেয়, সকল মুসলিম জাতিকে শিক্ষা দেয়, সদা সর্বদা মাথায় টুপি রাখো। শাহ সুবিন সারউদ্দিন রহমাতুল্লাহের আমল ছিল, গোসল যখন করতেন তিনি মাঝে মধ্যে এই টুপি মাথায় দিয়া পানিতে নেমে যেতেন। যখন ডুব দিতেন, আমাদের মতো তো মানে ওয়াশরুম ছিল না, একবারে রুমের ভিতরে গোসলখানা ছিল না, পুকুরে গোসল করতেন, টুপি সহ নামতেন। টুপি যখন মাথায় থাকতো, ডুব দেওয়ার সময় আস্তে করে উপরে উঠাইয়া পানিতে ডুব দিতেন, আবার ডুব শেষে টুপিটা মাথার উপরে রেখে দিতেন।
দায়েমি সুন্নত কাকে বলে? এজন্য শর্ষিনার নাম হলো দারুস সুন্নত। শর্ষিনা আলিয়া মাদ্রাসা, দারুস সুন্নত আলিয়া মাদ্রাসা, শর্ষিনা দিনিয়া মাদ্রাসা, দারুস সুন্নত দিনিয়া মাদ্রাসা, শর্ষিনা হাফিজি মাদ্রাসা, দারুস সুন্নত হাফিজি মাদ্রাসা, শর্ষিনা স্টেজ, দারুস সুন্নত স্টেজ, শর্ষিনা হলো সুন্নতের ঘর। আমার রসুল এই এরিয়াটা দিয়েছে। আল্লামা শাহসিবি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছিলেন আল্লাহর নবী হিন্দুদের বাড়ির ভিতরে ভিতরে দিয়ে হাঁটে, কারণ শর্ষিনার পাশে একটানা 22টা গ্রাম হিন্দু গ্রাম, হিন্দুদের উলুধ্বনিতে আজান শোনা যাইত না। নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এমনই এক দিন প্রেমিক ছিলেন। আল্লাহর আওয়াজটা বুলন্দ করার জন্য সুনামিয়া সেদু ব্যাপারী নামে দুই ব্যক্তিকে সাইলটা গাছে উঠাইয়া আজান দেওয়াইতো, যেন আজানের আওয়াজটা একটু দূর থেকে শুনে আমার আল্লাহর মহত্বটা। এজন্য ভাইরা আমার, ছাত্র হিজবুল্লাহ যারা আছো, দিন কায়েমের জন্য শক্তি ব্যয় করতে হবে, সামর্থ্য ব্যয় করতে হবে, সময় দিতে হবে। আজকে ছাত্র বয়সে একদিকে শিক্ষার পিছনে সময় দেব, আরেকদিকে সংগঠনের দিকে সময় দিয়ে আমি আমার নিজকে জাতির জন্য প্রস্তুত করব। সংগঠনের সময় দিলে সময় নষ্ট হয় না, বরং সে জাতির সামনে খেদমত করার মতো উপযুক্ত হয়। তার ত্যাগের অভ্যাস গড়ে উঠে, শ্রম দেওয়ার অভ্যাস গড়ে উঠে, মানুষকে আল্লাহর পথে ডাকার অভ্যাস গড়ে উঠে। মানুষ দেখলে তার রগ রেশাসে বুঝে কাকে কিভাবে দাওয়াত দিতে হয়, এই শিক্ষাটা সংগঠন থেকে পায়। এজন্য সংগঠন ফরজ, সংগঠন নফল নয়। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ। এখন কিন্তু এই মাসে কিন্তু রোজা ফরজ না, কারণ এটা রমজান মাস নাকি, ঠিক না ঠিক? কারণ রমজান আসলে রোজা ফরজ। হজ জীবনে একবার ফরজ, একবার করে ফেলছি, মৃত্যু পর্যন্ত হজের ফরজ আর নেই। কিন্তু সংগঠনটাও এইরকমই একটা ফরজ, যেটা মানুষের কোনো 5 ওয়াক্ত নামাজের মতো টাইমে নয়, যেটা মানুষের জন্য কোনো রোজার মাসের নির্ধারিত টাইমে নয়। সংগঠনটা ফরজ হলো আপনাকে যেই সঠিক পথের দিশা দিয়েছে, সার্বক্ষণিক দাওয়াত। ছাত্র হিজবুল্লাহ 4 কর্মসূচি, যাকে পাবেন তার মন মানসিকতা বুঝে স্কুলের ছাত্রকে স্কুলের মতো বুঝাইতে হবে, কলেজের ছাত্রকে কলেজের মতো বুঝাইতে হবে, মেধাবী ছাত্রকে মেধা দিয়ে বুঝাইতে হবে, একটু কম মেধাবীকে ঘটনা দিয়া কম মেধার আলোকে বুঝাইতে হবে। বাংলাদেশে যারা শ্রেষ্ঠ বক্তা বহু আছে, আমাদের ডক্টর কাফিলউদ্দিন সরকার আলী হুজুর যদি 2-4 ঘন্টা আরবিতে বক্তৃতা দিয়ে বোঝানো লাগে, আল্লাহ তারে সেই যোগ্যতা দিয়েছে। কিন্তু মাঠে ওয়াজ করতে আসে, উনি দেখে যে স্টেজে কারা আছে, কতজন কলেজের প্রফেসর আছে, কতজন ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, কতজন আলেম আছে। মাঠের শ্রোতা তাদের চাহিদা কি? একজন বক্তা দেখবেন সকল দল, এখানে অমুক দলের লোক আছে, অমুক দলের লোক আছে, অমুকে তাবলিগ করে, অমুকে হেফাজত করে, অমুকে সরমনাই করে, অমুকে জামাত করে, অমুকে আওয়ামী লীগ করে, অমুকে বিএনপি করে। মাঠে সবাই বসছে শুনতে, উনি এমন ভাবে আলোচনা করবে, একজন বক্তা, একজন সাংগঠনিক, দেখবেন যে সবাই কোরআন হাদিসের খোরাক, সত্যের পথের দিশা পাবে। কথা কোন ঠিক না ঠিক? সকল শ্রেণীর মানুষকে, এটাই হলো সংগঠন। সংগঠন বক্তারা একদিনে বক্তা হয় না, একদিনে মাঠের পরিবেশ বুঝে না। যারা এখানে বক্তা আছে, আমার মহিউদ্দিন ভাই, আমার আব্দুল কুদ্দুস হুজুর, এরা কিন্তু বক্তা। এরা দেখবেন, এই যারা বক্তা আছে, আপনাকে কিছু বলা লাগবে না, মাঠটা দেখলে তার আইকিউ, এটা একদিনে হয়ে উঠে নাই। সংগঠন একদিনে হবে না। এজন্য সংগঠনের সময় দেওয়া, শ্রম দেওয়া, এটা কোনো নিজকে ঘোড়ার জন্য দেওয়া হয়, এটা ফরজ। এটা করলেই মানুষ নিজকে জাতির জন্য গড়ে তুলতে পারে। এজন্য আমি বলবো, আজকে যারা সংগঠনে আসছি, আগামী দিনে যদি আমাকে আবার আসতে হয়, আসবো কি আসবো না? আরো জোরে বলেন। আমরা যদি রাতে আল্লাহর দিনের জন্য ডাক আসে, রাতের গভীরে ঝাঁপিয়ে পড়বো, রাজি আছি না নাই? দিন দুপুরে ডাক আসলে ঝাঁপিয়ে পড়বো, আছি না নাই? যদি বর্ষাকালে আমাদেরকে ডাক দেয়, আমরা আছি না নাই? এমন একটি কাফেলা তৈরি করলেই এ জাতির মধ্যে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা ইনশাআল্লাহ সম্ভব হবে। আমার নবী তিলে তিলে সাহাবীদেরকে এভাবে গড়ছে। বদরের ময়দানে যখন 313 জন আর কাফের 1000, মুসলমানের অস্ত্র 8টা, কাফের অস্ত্র হইল 1000। মুসলমানের একটা ঘোড়াও নাই, কাফের ঘোড়া আছে 300। মুসলমানের উঠ হইল 70টা, কাফের উঠ হইল 700। কোনো তুলনাই আসে না। 1000 অস্ত্র আর মাত্র 8টা অস্ত্র। নবীজি খেজুরের ডাল ভেঙে হাতে দিস। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে যুদ্ধের প্রকালে যে এখন আমাদের কি করণীয়, কিভাবে কি করব, তোমরা কি থাকবে না যাবে? আনসারদের থেকে উঠে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে আগুনের গর্ত করে বলেন যে গর্তে ঝাঁপ দাও, আমরা তাই দেব। আপনি যদি আমাদেরকে বলেন যে সাগরে ঝাঁপ দাও, আমরা তাই দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু উঠে বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বলছিল, মুসা ইযহাব আনতা ওয়া রাব্বাকা,
তুমি আর তোমার প্রভু যায়া আমালিকাদের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো, আমরা যাব না, আমরা এখানেই বসে থাকবো। আমরা আপনাকে সেটা বলবো না, আমরা আপনাকে সেটা বলবো না। আপনি অস্ত্র কয়টা দিয়েছেন, ঘোড়া কয়টা দিয়েছেন, ওইটা আমাদের দেখার বিষয় না। আপনি যা বলবেন আমরা তাই করব, আমরা আপনার সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। এমনকি সাহাবায়ে কেরাম যখন তাঁবু নির্মাণ হয়েছে রসুলের জন্য আর যুদ্ধের জন্য প্রস্তুতি, তখন এসে বলছেন চোখের পানি ছেড়ে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যদি আপনি শহীদ হয়ে যান আর আমরা বেঁচে থাকি, আমাদের স্ত্রী সন্তানরা কোনো দিন এসব ভুলতে পারবে না, আমাদের সংসারগুলো আর সংসার থাকবে না, আপনার শোকে আমরা মিয়মান হয়ে যাব, আমাদের সঠিক জিন্দেগি করা সম্ভব হবে না। ইয়া রসুল আল্লাহ, এই ক্ষতি কখনো পুষিয়ে আনা যাবে না, কিন্তু যদি আপনি থাকেন, আমরা শহীদ হয়ে যাই, আমাদের বিবি সন্তান সে ধৈর্য ধারণ করতে পারবে। আপনাকে আমরা যেমন ভালোবাসি, আমাদের রেখে আসা ভাইগুলো, স্ত্রীগুলো, সন্তানগুলো তাদের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসে। অতএব আপনি যদি হারিয়ে যান, আমরা বেঁচে থেকে লাভ নাই, বরং আমরা হারিয়ে গেলে আপনি যদি বেঁচে থাকেন, তারা সব পাবে, তারা সব পাবে, আপনি থাকলে সবই তারা পাবে। অতএব আপনার প্রতি অনুরোধ, যখন দেখবেন ময়দানে আমাদের গর্দানগুলো উড়ে যাচ্ছে একে একে, আমরা 313 জন, অস্ত্র মাত্র 8টা, ওরা 1000 অস্ত্র, যখন দেখবেন গর্দানগুলো উড়ে যাচ্ছে, তখন আপনি মেহেরবানি করে পিছনের দিকে যা মদিনায় চলে যাবেন। মদিনায় গেলে আমাদের ভাই, আমাদের স্ত্রী, আমাদের সন্তান আপনাকে বুকে আগলাইয়া নেবে, মদিনা আবার প্রতিষ্ঠিত হবে। আপনি শহীদ হতে আসবেন না, আপনি মদিনা চলে যাবেন। কিন্তু আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন ওহুদের ময়দানের চরম বিপর্যয় লগ্নেও নবীজি কিন্তু 1 ইঞ্চিও পিছনে যায় নাই। নবী বলছে, আনা নবিয়ুন, আমি এমন এক নবী, লা কাযিব, যিনি মিথ্যাবাদী নয়। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আব্দুল মুত্তালিবের বংশধর, আমি মিথ্যাবাদী নবী নয়। নবী সামনের দিকেই গেছে। বাহেরা আমার, রসুলকে সাহাবায়ে কেরাম যেই ভালোবাসাটা ভালোবাসতেন, সুন্নতকে ভালোবাসতেন, আজকে ইসলামের দাওয়াত দেয়, নিজের দেহের মধ্যেই সুন্নতটা প্রতিষ্ঠা করতে পারে না, নিজের দেহে ইসলামটা প্রতিষ্ঠা করতে পারে না, নিজের জীবন ব্যবস্থায়, অর্থনৈতিক জীবন ব্যবস্থায় সুদমুক্ত অর্থনৈতিক জীবন ব্যবস্থা কায়েম করতে পারে না, তারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে। দাখিল পাস করা ছাড়া কামেল পাস করা যায় না, কথা কন। 5ম শ্রেণী পাস করা ছাড়া বিএ পাস করা যায়? যদি কেউ বিএ পাস, এমএ পাস করতে হয়, তাকে 5ম, 8ম দাখিল, আলেম, ফাজেল পাস করতে হবে, কথা কন ঠিক না ঠিক? তাহলে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা না করে, সমাজে ইসলাম প্রতিষ্ঠা না করে তুমি দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, এটা অধিক কল্পনা, এটা শুধুমাত্র গদি দখলের একটা চিন্তা ভাবনা হতে পারে। এজন্য জগতের আল্লাহওয়ালা সারসিনা, ফুরফুরা, জৈনপুর, সুনাকান্দা, সারা বাংলাদেশ নয়, পৃথিবীর বুকের সকল আউলিয়া কেরামের সাধনাই হইল ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন। আমরা এই দিনিয়া মাদ্রাসা করেছি, ছাত্র সংশোধন হবে, আলেম হবে, ইমাম হবে, ওদের দ্বারা মুসল্লি সংশোধন হবে, ওদের দ্বারা এলাকাবাসী সংশোধন হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন ইসলামের সূর্য উঠবে। এজন্যই আমরা বলি, আগামীর দিন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর দিন, ঠিক না ঠিক? বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর মাধ্যমে এদেশে ইসলাম আসতে পারে, ঠিক না ঠিক? এদেশে রসুলের সুন্নাহ কায়েম হতে পারে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর মাধ্যমে, ঠিক না ঠিক? তার জন্য বদরের ময়দানের সাহাবীদের মতো আমাদেরকে প্রস্তুত হতে হবে, সুন্নতের রঙে রঙিন হয়ে একদিকে পড়াশোনা করব, আরেকদিকে সংগঠনের পথে ঝাঁপিয়ে পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। নারায়ে তাকবীর, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ জিন্দাবাদ। ছাত্র হিজবুল্লাহ আমাদের প্রাণ। আমরা চাঁদপুর এটা ঐতিহ্যবাহী দ্বীনি সুন্নিয়াতের এলাকা। এখানে ওহাবি, খারেজি, শিয়া, কাদরিয়া, মুতাজিলা, জাবরিয়া, এই বাতিল আকীদা চাঁদপুরের মধ্যে ছিল না, থাকতে পারবে না, ঠিক না ঠিক? নতুন মোড়কে যদি কেউ আসে, আমরা ছাত্র হিজবুল্লাহ সুন্নতের রঙিন যারা, আমরা তাদের প্রতিহত করব, ঠিক না ঠিক? এজন্য আমরা একদিকে প্রশিক্ষণ নেব, একদিকে রিপোর্ট ফরমের মাধ্যমে নিজের আমলি জিন্দেগি গড়ব, আর আরেকদিকে আমাদের এই সংগঠনের মাধ্যমে বাতিলের প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আগামী দিনে চাঁদপুরে জেলা সম্মেলন হবে, সর্বস্তর থেকে আপনারা শরীক হবেন। আমরা এটা বলি না যে সকল ফিসাবকেই প্রধানমন্ত্রী হতে হবে, দেশের প্রধানমন্ত্রী একজনই হবে, সকল মুহাদ্দিসকেই রাষ্ট্রপতি হতে হবে না, রাষ্ট্রপতি একজন হবে, কথা বলেন না।
তা আমি হইলে যা হবে, আমি যদি মহিউদ্দিন ভাইকে সভাপতি মানে রাষ্ট্রপতি বানাই আর উনিও যদি দিন কায়েমের চেষ্টা করে, তাহলে আমি ওনার সাথে দ্বন্দ্ব করব কেন? বরংস উনি দেশ চালাক, আমি সমাজ চালাই। কথা বলেন না? আমি 16 কোটি জনগণ চালাই। আমাদের আদর্শ হলো আমরা ক্ষমতায় বসবে এটা না, ক্ষমতায় যে বসবে সে সুন্নতের রঙে রঙিন হয়ে বসবে, এটাই আমরা চাই। ঠিক না ঠিক? সেজন্য এই সংগঠন। আপনারা এই 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 মিটিংটা যদি এখানে না করে কচুয়া উপজেলায় করতে পারতেন, বছরে একবার প্রত্যেক মাদ্রাসার বার্ষিক মাহফিলে সম্মেলন হবে, অসুবিধা নেই। যত পরিমাণ সম্ভব সম্মেলনে যোগ দিলে আসতে গেলে ছাত্রদের পরিবর্তন হবে। মরে তো যাবই আমরা, ছেলেগুলোরে পট্টা দেখাইয়া যাওয়া হবে। কিন্তু বছরে একবার উপজেলা সম্মেলন হবে, উপজেলা চত্বরে থাকবে টিওনো, থাকবে এডিসি, থাকবে শিক্ষা অফিসার, থাকবে সমাজের যত চেয়ারম্যান মেম্বার, সবগুলোরে দাওয়াত দেব। তারা দেখুক বাংলাদেশে ইসলাম আসলে অন্য কোনো বাতিল পথমত দিয়ে নয়, ছাত্র হিজবুল্লাহ শর্ষিনা দরবার দিয়ে আসতে পারে। ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ আজকের সম্মেলন শর্ষিনা দরবার শরীফ। আজকে যদি এই কচুয়ায় 1000 ছাত্র উপস্থিত হয়, ইনশাল্লাহ 2025 সালে কচুয়া উপজেলা সম্মেলনে সদরে যদি আমরা 1000-এর 10 জন করে বাড়াইলে 10,000 ছাত্র উপস্থিত করতে পারি। ঠিক না ঠিক? চেয়ারম্যান আমাদের কথা হবে না, হবে কার কথায়? এমপি আমাদের কথায় হবে না, কার কথায়? আমাদের মরহুম আবু জাফর মোহাম্মদ সাদের আমলে তার একটু নজিরা দেখায় দিয়েছে। প্রেসিডেন্ট এরশাদকে ধমক দিয়ে বলছে, এরশাদ তুমি একটা দেশের প্রেসিডেন্ট, আর আমাকে আল্লাহ তাআলা একটা জগতের প্রেসিডেন্ট বানাইছে। একটা কথাই এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম। 90% মুসলমানের এদেশের রাষ্ট্র ধর্ম কি হবে? ইসলাম। কোনো মায়ের বেটা ছিল না এটার বিরোধিতা করবে। শর্ষিনার মরহুম হুজুর দেখায়া গেছে যে রাষ্ট্রপতি দিয়া কিভাবে দেশে ইসলামের খেদমত করা যায়, আন্দোলন দিয়ে গাড়ি ভাঙচুর করলেই সব সফল হওয়া যায়। আমরা সেই দল যারা ইনশাআল্লাহ আমাদের শক্তি বৃদ্ধি করব, আমাদের রোগ বৃদ্ধি করব। আমরা জাতির মাঝে সত্যিকার আদর্শ চেয়ারম্যান তৈরি করব, আদর্শ মেম্বার আমরা তৈরি করব, আমরা আদর্শ এমপি তৈরি করব, আমরা আদর্শ রাষ্ট্রপতি তৈরি করব। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য অচিরেই বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় সম্মেলন হবে ঢাকায়। লক্ষ ছাত্রের সমাবেশে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ ঢাকায় সম্মেলন করে এদেশবাসীকে দেখাইয়া দিতে হবে ছাত্র হিজবুল্লাহ মরে নাই, ওলি আল্লাহর আদর্শ মরে নাই, শাহজালালের উত্তরসূরিরা মরে নাই। এদেশ থেকে তোমরা যতই চাও দাড়িহীন, জব্বাহীন, জিকিরহীন, তসবিহীন একটা আধুনিক ইসলাম চাও, ওই আধুনিক ইসলাম ইসলাম নয়। শাহজালালের ইসলাম, শাহপরানের ইসলাম, খানজাহান আলীর ইসলাম, শাহ আলী বুগদাদির ইসলাম, কারামত আলী জৈনপুরের ইসলাম, আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশির ইসলাম, শাহ নেসারের ইসলাম, শাহ সালেহের ইসলাম, শাহ মোহাম্মদ মুহিবুল্লাহর ইসলাম, ছাত্র হিজবুল্লাহ এখনো বেঁচে আছে। ঠিক না বেটি? তাদের উত্তরসূরিরা থাকতে এদেশে কারো কথায় হুকুম পরিবর্তন হবে? ইসলাম পরিবর্তন হবে? নতুন নীতি নৈতিকতা আসতে পারবে? যেভাবে কোরআন সুন্নাহ আছে সেভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে। ঠিক না ঠিক? সেটাই বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি আর আমার কথা না বাড়িয়ে, যারা আসলে জমিয়তের মুরব্বী অনেক কষ্ট করেছে, বুদ্ধি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনাদের সবার জন্য একটু তাবারকের ব্যবস্থা করছে, ফ্যান্ডেলের ব্যবস্থা করছে, প্রচার প্রসারের ব্যবস্থা করছে, ছাত্রদের দাওয়াতের ব্যবস্থা করছে। সকল মুরব্বীদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ অভিনন্দন জানিয়ে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক। আগামী দিনে আপনাদের সাহায্য আরও বাড়িয়ে দেবেন, তাদেরকে দিক নির্দেশনা দিবেন। এই আবেদনটুকু রাখে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ চাঁদপুর জেলা থেকে যে নেতৃবৃন্দ আসছেন, আমাদের সভাপতি, সদস্য সচিব, যুগ্ম সাধারণ সম্পাদক, তাদেরকে মোবারকবাদ জানিয়ে কচুয়া উপজেলায় আজকে যারা নতুন কমিটি হয়েছে, আমি লম্বা কথা না বলে শেষ করছি। আপনারা প্রতি মাসে একটা মিটিং করবেন, মুরব্বীদের থেকে কচুয়ার ভিতরে একটা অফিস করার চেষ্টা করবেন। মুরব্বীদের থেকে অনুমতি নিয়ে ছাত্র হিজবুল্লাহর একটা অফিস থাকবে। কথা কন না? এই অফিসে সবসময় প্রসপেক্টাস পাওয়া যাবে, এই অফিসে রিপোর্ট ফর্ম পাওয়া যাবে, কোথায় কোন জায়গায় কমিটি হয়েছে 10 বছর আগে হইলে এই অফিসে সেটা সংরক্ষিত থাকবে। কাউকে দাওয়াত দিলে কিছু পাইতে হইলে এই অফিসের সাথে যোগাযোগ থাকবে। এজন্য আমি মুরব্বীদেরকে অনুরোধ করবো ওদেরকে একটা অফিস করার ব্যবস্থা করে দিবেন। মাসিক তাদের জন্য একটা মিটিং থাকে, প্রতি মাসে একটা মিটিং থাকে। আর যেখানে যেভাবে আসে মানে সবাইকে সহযোগিতা করবেন। যারা নতুন কমিটিতে আসছেন, আমি কেন্দ্রীয় সভাপতি হিসাবে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আর আমার দেশ চাঁদপুর, আমার জন্মস্থান কিন্তু চাঁদপুর, ফরিদগঞ্জে আমার জন্মস্থান, সে দৃষ্টিকোণ থেকে চাঁদপুরের প্রতি আমার একটা আন্তরিক ভালোবাসা তো অবশ্যই
অতিরিক্ত থাকবে, সারা বাংলাদেশের প্রতি যা আছে তার চাইতে একটু বেশি থাকবে। এবং অতীতে যারা দায়িত্ব পালন করছে জেলার, তারা দেখছে আমাদেরকে উৎসব শর্ষিনা মাহফিলে আমাদের বাৎসরিক ক্যালেন্ডার বের হবে। আপনার ঘরে ছাত্র হিজবুল্লাহর একটা ক্যালেন্ডার থাকবে না? আপনি কিসের শর্ষিনার লোক? কথা বলেন না। একটা শর্ষিনার ক্যালেন্ডার থাকবে সারা বছর। আমাদের লিল্লা বোর্ডিং এর ক্যালেন্ডার হয় রমজান টু রমজান, তো রমজান আসবে মার্চ মাসে, এপ্রিল মাসে। জানুয়ারি থেকে আপনার ডেটটা আপনি অমুক কোম্পানি, তমুক কোম্পানি, সুদি কোম্পানি, এগুলো নিয়ে আপনি ঘরে লাগাইছেন। আর শর্ষিনার ছবি দিয়া ছাত্র হিজবুল্লাহর ক্যালেন্ডার, এটা মোতাবার রাখ ছাত্র হিজবুল্লাহর প্রচার, এই ক্যালেন্ডার আমরা দিয়ে দিছি। কয় যে মামার টাকা তো এখন দিতে পারবো না আমরা। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। 3 মাস পরে শুনি কয় যে কেন্দ্রীয় অফিসে কয় হুজুর 6,000 টাকা তো আপনার নামে লেখাই গেছে। আমি কেডা? কয় সাতপুর জেলার কমিটি। আমি কেমনে? কয় বলছে আপনার সাথে যোগাযোগ হয়েছে। তা এখন আমার সাথে যোগাযোগ যদি নাও করে থাকে, আমি কি বলতে পারি যে না যোগাযোগ করে নাই? আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার নামে রাখো, আমি দেখবো। তারপরে আইসা বলছি যে কিরে চাঁদপুর দেখা হয়েছে, তোরা যে আমার নামে বাকি করে থুয়ে এইসব, কয় এখন টাকা নাই, কি করবো? তা আমি আচ্ছা ঠিক আছে, বাকি করছে আমারে তো জানাইবা যে আপনার নামে। কয় সেটাও তো শরম লাগে। তাহলে চাঁদপুর জেলায় আমি যেহেতু আছি, ইনশাআল্লাহ আমাদের চাঁদপুর হয়ে যাবে সোনার মদিনা। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, মুরব্বীদেরকে দোয়া করার আবেদন জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালাম।